আমাদের থানা থেকে নেতৃবৃন্দ আসলো, আমার তো দেখা মনে হইতেছে যে জেলা পর্যায়ে যারা আছে আপনাদের কোনো মূল্যায়নই করে না। জেলা পর্যায়ে মূল্যায়ন করেন, আমাদের আগেই বলতেন আমাদের কোনো মূল্যায়ন করেন, আমরা মাটি পাইতাম না, তাহলে তোমরা মাঠে পর্যায়ে কাজ করলাম, মাঠে পর্যায়ে কাজ করলাম। কিন্তু আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা জেলা পর্যায়ে জেলা পর্যায়ে তারা কোনো মূল্যায়ন করে না। আপনি কি আসাদি দেবেন আমরা খাইবো ধর্মের মার্কা পাবো উনিরে পাবো আমি সে কথা বলবো তাইলে আমরা কিসের জন্য না খাইবো সে কিসের কথা আজকে ঠিক হয়ে গেলে পরে কি আমগো লাভটা কি আগে কাজটা করলো না কেন? নাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমি রিকোয়েস্ট করতেছি আপনার জেলার প্রত্যেকটা নেতাকে আমি ফোন দিছি, কারো রেসপন্স নাই। এখানে চাপো শুরু করতে এই ঢাকা জল প্রস্তুতি রেখে কে আছেন হাত অফিসে আসেন। আপনি অফিসে আসেন, আইসা এদের সাথে সাক্ষাৎ করেন। আপনি জেলার নেতা, আমাদের নেতা, আপনি আসেন। আপনি ঢাকাতে আইছেন না লন্ডনতে আইছেন? এখান থেকে কালীগঞ্জ থেকে প্রত্যেকটা লোক আমার জেলা বডির যা আছে প্রত্যেকটা লোককে এখানে আসতে হবে আজকে 10 মিনিটের ভিতরে, এবং আপনি 10 মিনিটের মধ্যে আসেন, এইভাবেই বললাম আমি। আমাদের থানা থেকে নেতৃবৃন্দ আসলো, আমার তো দেখা মনে হইতেছে যে জেলা পর্যায়ে যারা আছে আপনাদের কোনো মূল্যায়নই করে না। কালীগঞ্জ এত বড় একটা থানা, এত বড় একটা কালীগঞ্জ থানার পুরো বাংলাদেশ চিনে। আমরা কালীগঞ্জের সংগ্রাম রক্ত দিয়েছি, তো এই কালীগঞ্জের লোক আমরা কালীগঞ্জ থানা পর্যায়ে যারা আছেন তাদেরকে জেলা পর্যায়ে মূল্যায়ন করেন, আমাদের আগেই বলতেন আমাদের কোনো মূল্যায়ন করেন, আমরা মাটি পাইতাম না, তাহলে তোমরা মাঠে পর্যায়ে কাজ করলাম, মাঠে পর্যায়ে কাজ করলাম। কিন্তু আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা জেলা পর্যায়ে জেলা পর্যায়ে তারা কোনো মূল্যায়ন করে না। আমাদের পাঁচটার মধ্যে একটা ছাড়া বাকি চারটা আসনের একই অবস্থা, বাকি চারটে আসনের একই অবস্থা। তার মধ্যে যারা আমি যদি নিজেও প্রার্থী তার নিজের আসনের একই অবস্থা। শুধু কাপাসিয়া ছাড়া বাকি সবগুলো আসনের একই অবস্থা। সবগুলো নিয়েই জেলা মহানগরীদের বৈশাখী সেরকম না, সেই ব্যাপারটা সেই চেষ্টা চালাই যাচ্ছে। আমাকে শপথ দিয়েছে 9টা থেকে 10টা, আমার সাথে কথা হয়েছে, আপনাদের সাথে কথা হয়েছে।
উনি প্রোগ্রামে ছিল, 3টা প্রোগ্রাম ছিল। আপনি টাকা দিতে পারবেন আমরা খাইবো ধর্মের মার্কা পাবো উনিরে পাবো আমি সেই কথা বলবো। তাইলে আমরা কিসের জন্য না খাইবো সে অফিসে যাব কথা শুনে, আপনারা বলে মা খাজা কথা শুনে, তাহলে কথা বলবো, আর যদি কথা শুনে না শুনে তাহলে কথা বলবো। আপনারা আমি সেই জন্য আসছি। আপনারা যে জন্য আসছেন আমি সেই জন্য আসছি। আমিও কালীগঞ্জ থেকে আসছি। আপনারা যে উদ্দেশ্যে আসছেন আমি সেই উদ্দেশ্যে আসছি। আপনারা যে উদ্দেশ্যে আসছেন আমি সেই উদ্দেশ্যে আসছি। আপনারা যেটার জন্য আসছেন আমি সেটার জন্য আসছি। আমি আপনাদের পক্ষ হয়ে জেলা মহানগর হয়ে কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর জন্যই আসছি। তাহলে আপনারা তো চাই এই খবর কেন্দ্র পর্যন্ত পৌঁছাই। আপনারা খাইরুল ভাইকে কালীগঞ্জের প্রার্থী হিসেবে পাইতে চাই। আপনার দাবি আমার দাবি তো এক। শৃঙ্খলা মতো সিস্টেম মধ্যে করতে হবে। খালি 12 এ যান 10টা খবর 11টা কথা জবাব দেবেন আজকে ডিক্লার হয়ে গেলে পরে কি আম করল আপনাকে আগে কাজটা করলো না কেন আমি কিছু কথা বলি। আমাদের থানা আমির যারা আশাবালী কাজল ভাই যখন আমাদের ইলেকশনের জন্য বারবার ডাকতো বলছিলাম যে এইখানে পাঙ্কা মার্কার যে আমাদের জোরের প্রার্থী উনি কিন্তু যুগ্ম মহাসচিব। তো আমরা কি এই কাজ কইরা ওনার ইয়ের সাথে আমরা করতে পারবো? তখন উনি আমাকে বলছে যে স্যার জনমত বেশি মারতে বেশি ভালো তৈরি করতে পারে সেই প্রার্থী হবে। আজকে মিথ্যা কেন জামাত ইসলামের মিথ্যা কেন ওই ব্যক্তি তো